উনি তো মেম্বার অফ দ্য পার্লামেন্ট নন, সেটা তার প্রার্থিতা চ্যালেঞ্জ হয়েছে এবং সেই প্রার্থিতা সম্পর্কে উচ্চ আদালত রায় দিয়েছে, সেটা এখানেই শেষ, এন্ড অফ দি স্টোরি। হি ইজ নট পার্লামেন্ট। উনি এখানে সংসদ সদস্য থাকলে তখন এই কথাটা বলা যেত। আর ইট ইজ নো পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। ধন্যবাদ। সাথে কোনো পয়েন্ট অফ অর্ডার, লেট মি ডিসাইড দ্যাট, কিন্তু তিনি সংসদ সদস্য নন। আপনার এই ক্লারিফিকেশন ইজ এনাফ। থ্যাংক ইউ। এটা একটু হা নায়ের মধ্যে একটু ভুল মেসেজ যেতে পারে, এটা একটু পরিষ্কার করার জন্য। প্রথমত, জুয়া প্রতিরোধ বিল 2026, আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই আইনের পক্ষে আমরা আছি এবং সরকারের প্রতি আমরা সাধুবাদও জানিয়েছি। তবে এই বিলটার কিছু স্পেসিফিক ধারায় বিরোধী দলের পক্ষ থেকে কিছু সংশোধনী ছিল। তো সেই সংশোধনীগুলো যদি সরকার বা মাননীয় মন্ত্রী যদি গ্রহণ করতেন, আমরা আরও খুশি মনে, আরও সাদরে হয়তো এই আইনটাকে সমর্থন করতে পারতাম। তারপরও আমরা সমর্থন করছি এবং আমরা আশা করব যাতে এই সংশোধনীগুলা বা এই কনসার্নগুলা যাতে সরকার পরবর্তীতে বিবেচনা করে, কারণ আমরা প্রয়োগে গেলেই আমরা আরও ভালো করে বুঝতে পারবো এবং এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় এবং নাগরিক বা অধিকার বা মানবাধিকার যাতে হরণ না হয়, এটা যাতে সরকার সর্বাত্মকভাবে খেয়াল রাখেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আর সর্বসম্মতিক্রমে এই আইনটা পাশ হলো। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জুয়া প্রতিরোধ বিল 2026 সর্বসম্মতিক্রমে এই সংসদে পাশ হলো। মাননীয় সদস্য নাজিবুর রহমান, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। একটা ছোট পয়েন্ট অফ অর্ডার ছিল। কয়েকদিন আগে আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য আপনার কাছে জানতে চেয়েছিলেন সংসদে কোনো ঋণ খেলাপি আছে কিনা। তখন আপনি বলেছিলেন বিষয়টা যেহেতু বিচার বিভাগের অধীনে আছে, বিচারাধীন আছে, এই জন্য আপনি বলতে পারছেন না। আজকে একজন ব্যক্তির মনোনয়নপত্র বাতিল হয়েছে এই ঋণ খেলাপি হওয়ার দায়ে। এখন কি আমরা বলতে পারবো উনি ঋণ খেলাপি ছিলেন? এটা আমার পয়েন্ট অফ অর্ডার ছিল মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য, এটা ঠিক পয়েন্ট অফ অর্ডার হলো না। একজন সদস্যের সদস্যপদ থাকবে কি থাকবে না এটা নির্বাচন কমিশন স্থির করবে। নির্বাচন কমিশন যখন এই বিষয়ে আদালতের নির্দেশ মোতাবেক আদেশ জারি করবে তখন আমি সংসদে আপনাদেরকে জানাতে পারবো। সুতরাং আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে চূড়ান্ত রায়ের জন্য, নির্বাচন কমিশনের চূড়ান্ত মন্তব্যের জন্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চান কিছু? সময় নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা সেদিন বলেছিলাম এই মহান জাতীয় সংসদে কোনো ঋণ খেলাপি নেই, সদস্য নেই, ঋণগ্রস্ত থাকতে পারে আইনিভাবে। তো উনি যে প্রসঙ্গটা তুললেন এটা আদালতে যেহেতু ফয়সালা হয়ে গেছে, আদালতের বিচার, কিন্তু উনি তো সংসদ সদস্য হিসেবে ভোট নিয়ে এখানে আসেন নাই। উনি তো মেম্বার অফ দ্য পার্লামেন্ট নন, সেটা তার প্রার্থিতা চ্যালেঞ্জ হয়েছে এবং সেই প্রার্থিতা সম্পর্কে উচ্চ আদালত রায় দিয়েছে, সেটা এখানেই শেষ, এন্ড অফ দি স্টোরি। হি ইজ নট পার্লামেন্ট। উনি এখানে সংসদ সদস্য থাকলে তখন এই কথাটা বলা যেত। আর ইট ইজ নো পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। ধন্যবাদ। সাথে কোনো পয়েন্ট অফ অর্ডার, লেট মি ডিসাইড দ্যাট, কিন্তু তিনি সংসদ সদস্য নন। আপনার এই ক্লারিফিকেশন ইজ এনাফ। থ্যাংক ইউ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।